আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজ বানাচ্ছি মাটন। তো প্রথমেই আলুগুলোকে কেটে আমি সাদা তেলে ভাজা করে নিচ্ছি। আমি আলুটাকে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়ার পর আমি এটাকে ভাজা করতে বসিয়েছি। তো এখানে আমি মাটনটাকে একবারেই রান্না করব, এর জন্য মশলা নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একবারে মিক্সচারে মিক্স করে নিয়েছি। এরপরে আরেকটা জিরে, ধনে, শুকনো লঙ্কা এটা আরেকটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা পুরোটাই সম্পূর্ণ কড়াইতে বানাবো, তার জন্য আমি বারবার ঢেকে ঢেকে ইউজ করব। এখানে আমি সব মশলা একসাথেই মিশিয়ে দেব। তো একটা টমেটো, দুটো পেঁয়াজ আর একটা রসুন এখানে আমি নিয়েছি। এবার এই মাংসের মধ্যে আমি সব যেই মিক্সচারগুলো আছে সব মিশিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আর এখানে টক দইও দিয়েছি। আর অন্যদিকে আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন সব একবারে দিয়ে দেব। দেওয়ার পর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ি এবং লবণ দিয়ে ভালো করে হাতার সাহায্যে এটা আমি মেখে নেব। কারণ এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কার বাটা রয়েছে, হাত দিলে হাতে জ্বালা করতে পারে। এটাকে আমি ভালো করে মিশিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপর অন্যদিকে আমি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। 30 মিনিট পর আমি এক এক করে হাতার সাহায্যে পুরো মাংসটা কড়াইতে দিয়ে দেব। কড়াইতে যেহেতু আমি রান্না করব, তার জন্য আমি বারবার মাংসটাকে ঢেকে দেব এবং মাঝে মাঝে চেক করে দেখব কতটা সিদ্ধ হয়েছে। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাংসটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি গরম জল ব্যবহার করব। গরম জল ব্যবহার করার পর ওর মধ্যে আমি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব। তারপর কিন্তু আমার পুরোপুরি মাটন রেডি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। আর বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। প্রেসার কুকার ছাড়াই একবার কড়াইতে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। অসম্ভব মাংসটা তুলতুলে নরম হয়েছিল।